অনির্বাণ বাবুর কাছে যাব। অনির্বাণ বাবু, আমি কোনো প্রশ্ন করব না আপনাকে, আপনি উত্তর দিন। উত্তরটা কিসের? কারণ এতক্ষণ যা বললাম এর চেয়ে বড় প্রশ্ন আর কিছু হতে পারে না। সেক্ষেত্রে আপনার উপস্থাপনা থেকে একটা কথা ধার করে বলি, আপনি বলছিলেন এই ঘটনাগুলি সাজানো, অবশ্যই ব্যঙ্গ করছিলেন। আমি আপনাকে বলছি কোনো ঘটনাই সাজানো নয়, তবে আপনার উপস্থাপনাটা সাজানো ছিল, সেটা নিয়ে আমরা নিঃসন্দেহ। অবশ্যই তার কারণ, হ্যাঁ অবশ্যই তার কারণ হচ্ছে যখন আমি বলবো, আপনি কেন বলবেন না, তার কারণ হচ্ছে আমার উপস্থাপনা নিয়ে আপনি যখন বললেন তার উত্তরটা হচ্ছে আমার উপস্থাপনা সাজানোর প্রয়োজন ছিল। আজকে বাংলায় যখন দুজন মানুষ সম্পর্কে জড়ায় এবং তাদেরকে একজন তৃণমূল নেতা ডেকে নিয়ে গিয়ে মারধর করে খাপ পঞ্চায়েতে, যখন একজন বিজেপির মহিলা নেত্রীকে উলঙ্গ করে মারধর করা হয়, তখন আমায় সাজিয়ে গুছিয়ে বাংলার মানুষকে সেটা বলতে হয়। আই এম সরি ফর দ্যাট। এক্স্যাক্টলি, শুড বি সরি ফর দ্যাট। কারণ সত্যিটা সত্যিভাবে বললেই হতো, সাজানোর দরকার ছিল না। চোপড়ার যে ঘটনা আমরা সারাদিন ধরে মোটামুটি দেখছি, যে বর্বরটি ঘটনাটি ঘটিয়েছে, সে যদি তৃণমূল নেতা হয়েও থাকে, ধরে নিচ্ছে সে তৃণমূল নেতা, তাতেও সে গ্রেপ্তার হয়েছে। এবং ব্যক্তিগতভাবে আমার ভিডিওটি দেখার পর মনে হচ্ছিল তাকেও ঠিক একই মেডিসিন দেওয়া হোক, কিন্তু আমার সভ্য দিকটা বলে না সেটা সম্ভব নয়, সভ্য সমাজে সেটা সম্ভব নয়। আইনের পথেই তাকে সাজা দেওয়া হোক, সে গ্রেপ্তার হয়েছে। আমি চাইবো সর্বোচ্চ যে শাস্তি আইন অনুযায়ী তার পাওয়া সম্ভব, সেটা যেন হয়। ঠিক। বাকি যে বিচ্ছিন্ন ঘটনা বা বিচ্ছিন্ন নয় যে ঘটনাগুলি দেখাচ্ছিলেন, বিশেষ করে গণপিটুনির ঘটনা, অত্যন্ত উদ্বেগজনক একটি ট্রেন্ড আমরা দেখছি বিগত 7-8 দিন 10 দিন ধরে। বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক বা এমনিতে হোক গুজব ছড়ানো হচ্ছে। বারাসাতে দেখেছি, বিরাটিতে দেখেছি, ঝাড়গ্রাম বা অন্য জায়গার ঘটনা আপনারা দেখাচ্ছিলেন, যেখানে কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু শিশু চুরির অভিযোগে একদল মানুষ কাউকে একটা টার্গেট করে নিয়ে, বিশেষ করে তারা যদি মহিলা হন, তাদেরকে হেনস্থা করছেন, অনেক সময় মারধরও করছেন। বিরাটিতে এক্স্যাক্টলি বিরাটিতে একটি ঘটনা ঘটেছে, সেখানে একটি মা, তার নিজেরই বাচ্চা, অন্য কারো বাচ্চা নয়, সেই বাচ্চাটি কি নাকি চুরি করছিল, সেই গুজব ছড়িয়েও তাকে আবার অনেকে হেনস্থা করে, যদিও তারপরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। যার ফলে একটি গুজব ছড়ানোর প্রচেষ্টা বা চেষ্টা সক্রিয়ভাবে কেউ কেউ করছেন কি না, এটা নিশ্চয়ই খতিয়ে দেখা দরকার। বারাসাতে আমরা দেখেছিলাম এক ব্যক্তি তার ভাইপোকে খুন করে সেই শিশুটি চুরি হয়েছে সেই গুজব ছড়িয়ে দিয়ে সেখানে সে নিজের দোষটি ঢাকার চেষ্টা করছিল। যাই হোক, পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং মানুষকে বোঝানোর চেষ্টা সেটা কিন্তু চলছে। আপনাদের চ্যানেলের মাধ্যমেও একই কথা আমি বলবো, যেটা আপনিও বলছিলেন, যে কেউ চুরি করেছে না করেনি সেইটা বিচার করার দায়িত্ব অন্তত জনতার হাতে সুখ করে নিলাম, ঠিক বেধড়ক পেটালাম, এইটা করে কোনো বিচার হতে পারে না। অনির্বাণ বাবু, আজকে তো বিষয়টা হচ্ছে কি বলুন তো, আজকে ওপেন আলোচনা। তার কারণ হচ্ছে এখানে কোথাও ডিবেটের জায়গা নেই যে যা হয়েছে ভুল হয়েছে। আপনিও হয়তো ডিবেট করবেন না, আপনি বলবেন না যে যা হয়েছে ঠিক হয়েছে, ভুল হয়েছে, আপনিও মানবেন আমিও মানবো। সবাই যদি একই কথা মেনে নিই তাহলে ডিবেটের জায়গা থাকে না, এর সলিউশন খোঁজার জায়গা থাকে। আমার কথা হচ্ছে, আমি যদি আরও একবার এই মুহূর্তে দাঁড়িয়ে বাঁকড়ার গুলি বোমার শব্দটা একবার শোনাতে পারি দর্শকদের, কথা বলতে বলতে বাঁকড়ার গুলি বোমার শব্দ যদি শোনানো যায়, সেই ছবি যদি দেখানো যায়। বেশ, গুজবে কাউকে গণপিটুনিতে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হলো, কোনো ভয়ঙ্করভাবে সেই উন্মত্ত খুনে জনতা সেটা করলো, সেখানে যারা উপস্থিত, মানলাম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রাজ্যে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে এগুলো প্রিভেন্ট করা যাচ্ছে না। কিন্তু হাতে, অনির্বাণ বাবু আপনি আইনজীবী, আইনের কথা বলুন, যদি হাতে বন্দুক নিয়ে, হাতে বোমা নিয়ে ওপেন রাস্তায় দিনের বেলা বোমা ছুঁড়ে মারা হচ্ছে, ক্যামেরায় সেটা রেকর্ড হচ্ছে, একজন পুলিশেরও উপস্থিতি নেই সেখানে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এইটুকু কি মানবেন এটা রাজ্য প্রশাসনের ফেলিওর? দেখুন, বাঁকড়ায় যে ঘটনাটি আপনারা দেখাচ্ছেন, দুটি পাড়ার মধ্যে ঝামেলায় ইট ছোড়াছুড়ি থেকে শুরু করে বোমা ছোড়ার অভিযোগ পর্যন্ত উঠছে। নিশ্চিতভাবে সেখানকার যারা প্রশাসনিক কর্তা, পুলিশ ইত্যাদি যারা রয়েছেন, তাদের কাছে ইন্টেলিজেন্স ছিল না। দুটি পাড়ার মধ্যে ঝামেলা নয়,
আমাদের রিপোর্টার সেখানে গিয়ে প্রত্যেকের সঙ্গে কথা বলে। ওখানে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সমস্যার কথা উঠে আসে। তারই সঙ্গে সঙ্গে তৃণমূলের একটি গোষ্ঠী বলে আর একটি গোষ্ঠী সিপিএম এর সঙ্গে কাজ করছে, তাই সেখানে ঝামেলা হয়। এটা রাজনৈতিক রং রয়েছে, শুধুমাত্র দুটো পাড়ার ঝামেলা নয়। যদি দুটো পাড়ার ঝামেলা হতো তাহলেও এটা প্রশাসনিক ফেলিওর হতো। 100বার স্থানীয় স্তরে আমি তো আপনাকে বলছি, সেখানকার যারা থানা পুলিশ আধিকারিক রয়েছেন তাদের কাছে নির্দিষ্ট তথ্য যে ছিল না সেটা তো স্পষ্ট, যার ফলে তাদেরকে দায়িত্ব নিতে হবে। ঠিক। বাঁকড়ার Thank you very ঘটনার ক্ষেত্রে যেটা আপনারা দেখাচ্ছেন, আগ্নেয়াস্ত্র, বেআইনি আগ্নেয়াস্ত্র যেখানে যেখানে পাওয়া গেছে, উদ্ধার হয়েছে, অনেক সময় সেটা প্রিভেন্ট করা গেছে, কিছু ক্ষেত্রে প্রিভেন্ট করা যায়নি। কিন্তু যেখানে যাচ্ছে না, স্বাভাবিকভাবে সেখানে যারা পুলিশ রয়েছেন তাদের ইন্টেলিজেন্সের যে নেটওয়ার্ক থাকে, তারা যথেষ্ট খবর পাননি বা দিতে পারেননি, সময় মতো দেননি। যাই হোক না কেন, তারা ব্যর্থ হয়েছেন, তাদের ব্যর্থতা দায় নিতে হবে, এটা নিয়ে কোনো দ্বিতীয় মত নেই। তৃণমূল সমর্থক এবং আইনজীবী অনির্বাণ বাবু বলছেন এখানে ব্যর্থতা রয়েছে প্রশাসনের, পুলিশ প্রশাসনের ব্যর্থতা রয়েছে। তৃণমূল কিন্তু সেটা মনে করে না। তৃণমূল কি বলছে আর পুলিশ প্রশাসনই বা কি বলছে, এক এক করে শোনাবো। এডিজি আইন শৃঙ্খলা কি বলেছেন শুনবো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন আগের একটি অত্যন্ত জনপ্রিয় বক্তব্য দেখাবো। প্রথমে এডিজি আইন শৃঙ্খলা কি বলছেন। লাস্ট 2 বছরের স্ট্যাটিস্টিক্স যদি বলি, প্রায় মোর দেন 140 লোক ইন্টারস্টেট গ্যাং, মোর দেন 140 পার্সনস অ্যারেস্ট হয়েছে, যারা মেনলি যুক্ত আছে এইসব ডাকাতির সঙ্গে যুক্ত আছে। এইরকম এর সঙ্গে কিছু সাইবার ফ্রডের লোকও আছে, কিন্তু ইন্টারস্টেট গ্যাং যেহেতু বেশিরভাগই ইনভলভ আছে। অ্যান্ড আমরা জানি মানে কিভাবে এটা অর্গানাইজ হচ্ছে, কোথায় থেকে অর্গানাইজ হচ্ছে, তার উপর পুলিশ অনেক কাজ করছে। এইগুলো যেহেতু মানে বিহার অ্যান্ড ঝাড়খণ্ড ওদের সঙ্গে যুক্ত আছে, তো ওদের পুলিশ অফিসার্স যারা আছে ওদের সঙ্গে আমাদের কোঅপারেশন মিটিং হয়েছে। এই যে ইন্টারস্টেট গ্যাং আছে, দে আর অপারেটিং নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, বিহার বা ঝাড়খণ্ড, মানে অনেক স্টেটে ওয়ান্টেড আছে। শুনলেন এডিজি আইন শৃঙ্খলা কি বলছেন। তিনি তার লিমিটেশন স্বীকার করছেন, কিন্তু তিনি এটাও বলেছেন এই প্রেস কনফারেন্সে যে পুলিশ যা করছে যথেষ্ট ভালোভাবে, যথেষ্ট এফিশিয়েন্টলি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শুনবো। আমি আসছি অনির্বাণবাবু, শুনেনি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা শুনবেন না? শুনুন। পুলিশ কেন উইক হবে? পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে। পুলিশকে স্ট্রং হতে হবে, আর পুলিশকে দেখতে হবে কে কোন পার্টি দেখার দরকার নেই, যে হবে তার বিরুদ্ধে টেক অ্যাকশন। বিমল শঙ্কর বাবু, আমি অনির্বাণ বাবুর কাছে যাওয়ার আগে আপনার বক্তব্য দেবো, কারণ প্রত্যেকের কাছে আসতে হবে। মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী যদি বলেন পুলিশ উইক, পুলিশ পারছে না, পুলিশ করতে পারছে না, পুলিশ উইক কেন হবে, পুলিশ টাকা কেন তুলবে? এই মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন 2022 সালে বিধানসভায় দাঁড়িয়ে আমাদের পুলিশ হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের মতো।